শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আমার নাম মনীষা, মনীষা ব্লগ থেকে এই যে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি আপনি আপনি বলতাম তো, ওই জন্যে এখন না খালি আপনি চলে আসছে। এই চ্যানেলটায় আমি এখন তুমি তুমি করেই কথা বলবো তোমাদের সাথে। এই যে চলে আসলাম রান্নাঘরে, এই যে লোটে মাছ করছি আর এখানে থোড় ভাজা বসিয়েছি। তারপরে ভেন্ডি সর্ষে বসাবো, কড়াইতে তেল দিলাম, পাঁচফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসালাম। ওই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিলাম কেন, বন্ধ পুরো করব না, একটা দুটো ভিডিও দেব, শর্ট ভিডিও। কেন শর্ট ভিডিওটা ভালো উঠছে, ওটা ফুল ভিডিওটা না হচ্ছে না, কেন জানি না। আমার ভুলে হচ্ছে না নাকি, ডিলিট করে দিতাম ভিডিও এক একটা, ওই জন্যে চ্যানেলে মনে হয় এফেক্ট হয়েছে। ওই জন্য আমি মেয়েকে বললাম, তুই একটা নতুন চ্যানেল খুলে দে আমার নামে, মনীষার নামে। আমার নাম মনীষা, মনীষা ব্লগ করবেন, তাহলে করবে, তাহলে ভালো ব্লগটা সামনে আসবে, আস্তে আস্তে ছড়াবে। এই যে এবার আলুটা ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে ভেন্ডিটা দিয়ে দেবো, ভেন্ডিটা দিয়ে ভেজে নেব। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে এই ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার সাথে থেকো আর একটু পুরো ওয়াচ করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। একদম পুরো ভিডিও তো ঠিক করতে পারছি না, আস্তে 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 ঠিক হবে। এক লাফে তো আর গাছে ওঠা যায় না, আস্তে আস্তে উঠবো। অনেকটা ভুল শুধরে নিয়েছি ওই চ্যানেলে আমি কথা ঠিক করে বলতে পারতাম না আসলে। লাস্টের দিকে ভালো হচ্ছিল, প্রথমটা আমার ভালো হয়নি। তখন তো একদম নতুন, ওই জন্যে এরকম হচ্ছিলো। এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। তোমরা আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। আশা তোমরা না থাকলে আমি কিছুই না ইউটিউবে। তাহলে তোমাদের আমার পাশে থাকলেই আমি একটু ইউটিউবে জায়গা করতে পারবো। আমি যেরকম অনেকের ব্লগ দেখি, আমার ভালোও লাগে, ওদের থেকে অনেক কিছু শিখিও, কাজ, রান্না, আর পুরো ওয়াচ করে দিই। আমি ওদেরটা দেখে দেখে একটু একটু নলেজে নিচ্ছি, দেখছি এইভাবে করলে এইটা হবে, শেখা তো ভালোই, সব কিছু শিখে রাখাই ভালো। আমারও নিজের পায়ে একটু দাঁড়াতে ইচ্ছা করে। ওই চ্যানেলটায় কিছু করতে পারলাম না, 1.5 বছরে এত খাটলাম চ্যানেলটার পিছনে, কিন্তু খাটলাম কি, আমি সময় মতন ভিডিওটা দিতে পারতাম না। সব কিছু ম্যানেজ করে তো তারপরে আমার এই ভিডিওটা আপলোডে দিতে হয়, করতে হয় এডিট। কিন্তু এখন আমি তা করব না, আমার কাজটা আমি আগে ঠিক সময় মতন করে পাক্কা 2টোর সময় ভিডিওটা আপলোডে দেব। এই যে এবার সর্ষে, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। কালকে ভিডিওটা ছিল, আমি বলছি এটা দিয়ে নিই, তারপরে আবার নতুন করে ভিডিও এখানে স্টার্ট করব। আর আমি যদি যা যা জানি না, তোমরা যদি একটু কমেন্ট করে বলো যে থাম্বনেলটা কীরকমভাবে বানায়, তাহলে খুব সুবিধা হয়, আমি তাহলে শিখতে পারবো। শিখালে কী হয়েছে, আমি জানলে আবার আরেকজনকে শিখিয়ে দেবো। এটাই তো মানুষের মানুষকে হেল্প করা। সবাই তো সব কিছু জানে না, আর সব কিছু পারেও না। দেখি এই চ্যানেলটা কি হয়। অনেক দিন, ওইটা 1.5 বছর আমার ভুলেই মনে হয়েছে। চ্যানেলে কিছু ভুল কিছু করেছি মনে হয়। টাইম মতন তো দিতামই না, তারপরে ডিলিট করে দিতাম, করে দিতাম, এক একটা ভিডিও ভালো হতো না, বুঝতাম না সব কিছু। তাই জন্য মেয়েকে বললাম কালকে একটা চ্যানেল খুলে দে, মনটাই ভেঙে গেছে আমার। ভিডিও করতে আর ভাল লাগতো না। এই নতুন চ্যানেল না খুললে আমি ভিডিও করতামই না। আমি এখন থেকে এই নতুন চ্যানেলে ভিডিও দেবো, ওইটাও দেবো, চালাবো আস্তে আস্তে। এটা একটু দাঁড় করিয়ে নিই, তারপরে ওইটাও উঠাবো কষ্ট করে। ওইটা আমার প্রথম চ্যানেল, এটা তো দ্বিতীয় চ্যানেল খুললাম। এখন যা যা করব এটা শেয়ার করব। বাইরে তো আমি কোথাও যাই না, ঘরের 4 দেয়ালের মধ্যে যা কাজ করি সেটাই শেয়ার করি। আর এখন এই মোবাইল নিয়ে বেরোই না কেন, কে কী বলবে, লোকের মুখ তো বলতে একটু বাঁধবে না, ওই জন্য বেরোই না। সবাই তো আর ভালো সেন্সে নেয় না এটা, বোঝো তো, যারা যারা ব্লগ করো তারা জানো এটা, সবাই ভালো সেন্সে নেয় না। আর এখন তো আমি দাঁড়াইও নিতে, আর বাজে কথা বলতে তো ছাড়বে না, ওই জন্য আমি বাইরে ভিডিও করি না। যে পছন্দ না করে তার কাছে আমি ভিডিও নেব না, আমি সেটাই ভেবেছি। পারমিশন নিয়ে ভিডিও করব, আর ভিডিও সবার কাছে নিলে পছন্দও করবে না, দরকার নেই। আমি নিজে নিজে ঘরে তো আমার অনেক কাজ করি, ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। নানা রকম রান্না করব, ওইটাই বেশি শেয়ার করব। আমি নানা রকম রান্না করি,
রান্নায় তো আমার 3জন মানুষ, আমি মেয়ে আর আমার বর, কিন্তু রান্না হয় হোম ডেলিভারি করি। হোম ডেলিভারি কি, ও 2জন মানুষ 3জন মানুষের রান্না করি, এটা আর সেই রকম ব্যবসা না। ওই এক এক দিন বাড়ে এক এক দিন বাড়ে না, ওই রকমই হয়। ওর জন্যে এইটার পিছনে আমি এত খাটতে চেষ্টা করছি। যদি আমি বরকে একটু হেল্প করতে পারি কিছু করে, আমাকে দিয়ে যদি কোনো হেল্প হয় ওনার এই কাজটা আমি করলে, আমার বেশি দরকার নেই, অল্প অল্প আয় করতে পারলেই হবে। আমার আগে একবারে তো আর রাজা হয় না। তোমরা পাশে না থাকলে আমি পারবই না। ওই চ্যানেলটা একদমই পারলাম না, অনেক কষ্ট করেছি, কিছুতেই পাচ্ছি না। কিসে ভুল হচ্ছে বুঝতে পারছি না আমি। তোমরা যদি কমেন্ট করে একটু জানাও যে আমার কথায় কিছু ভুল হচ্ছে হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো, ওইটা আমি শুধরে নেব। সব কিছু তো আর সবাই পারে না, ঘর গুছানো সব কিছুই দেখাই, কিন্তু কী যে ভুল হলো আমি বুঝতে পারলাম না। আর নাকি আমার ইউটিউবে জায়গা হবেই না আমি জানি না, ঠাকুরের ইচ্ছা, কিন্তু আমি করে যাব, শেষ পর্যন্ত করে যাব, দেখব কি হয়, করে চেষ্টা আমি করব। এই যে কথা বলতে বলতে লোটে মাছটা এই যে বসিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে নিয়েছি, এর মধ্যে টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, আমি ধনের জিরার গুঁড়ো দেই না, ওইটা ভালো হয় না লোটে মাছ। এমনি পেঁয়াজ রসুন দিয়ে করি, পেঁয়াজটা লাল করে ভেজে নিই, পেঁয়াজ বাটি না, অনেকে আবার দেখি কি বেটে দেয়, আমি দেই না বেটে, ওরমভাবেই করি, ভালোই হয়। ধনে পাতা থাকলে তো আরও দুর্দান্ত খেতে লাগে। আমার হাতের লোটে মাছ আমার ভাই খেতে খুব ভালোবাসে, কালকে আর দিতে পারিনি, দেখি আরেক দিন করব, তারপরে ভাই আর ভাইয়ের বউকে একটু দেব, মা আছে 3জনকে পাঠিয়ে দেবো। কালকে আর পারিনি দিতে, সব সময় আর হয়ে ওঠে না সেরম, এক গাদা তো আনি না, অল্প অল্প আনি, বেশি করে করলে দেওয়া যায়, আর বাপের বাড়িতে অনেকটা দূর, কে দিতে যাবে, ওই জন্যে বেশি দূর না, তা হলো কে যাবে, বরমশাই সব সময় তো আর যেতে পারে না। এই যে কষিয়ে নিলাম ভালো করে, কষিয়ে নিয়ে সুন্দর করে লোটে মাছটা দিয়ে দেবো। এই ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আর পুরো ওয়াচ করে দিও, আর লাইক দিও একটা ভালো লাগলে, আর কমেন্ট করে জানিও। যদি ভুল হয়, তা মানুষ মাত্রই ভুল হয়, ওই চ্যানেলটা কমেন্ট কম আসতো বলেই আমি বুঝতে পারতাম না যে চ্যানেলটা কী হচ্ছে, গ্রো হচ্ছে না কেন। তোমরা যদি একটু জানিয়ে দাও আমার খুব উপকার হয়। এখন থেকে পাক্কা 2টোর সময় তোমরা ভিডিওটা পেয়ে যাবে। একটু যদি অসুবিধা হয় একটু এদিক ওদিক হতে পারে, মানুষ মাত্রই একটু দেরি হয়, সব সময় কি আর সময় মতন দেওয়া যায়, একটু তো এদিক ওদিক হতেই পারে, কিন্তু চেষ্টা করব আমি 2টোর মধ্যে দেওয়ার। আমার তো এই ঘর সংসারে কাজ করে তারপরে ভয়েস দিতে হবে, মেয়ে যায় কাজে চলে গেলে আবার রান্না করতে হয়, অনেক কাজ তো থাকে, কি করব, আমার তো নিজে একা হাতে, আর কাজের লোকও নেই যে কাজের লোক করবে। এই লোটে মাছ বসিয়ে যে কত কাজ করব, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। যে আসলাম জামা কাপড় গুছাতে, বসে থাকলে তো হবে না ওই লোটে মাছ নিয়ে। এবারে জামা কাপড় গুছিয়ে জায়গায় রেখে সোফাটা পরিষ্কার করে নেব। কালকে রাত্রে যা বৃষ্টি, পুরো রাস্তাঘাট জলে ভর্তি করে দিয়েছিল, ওইটা যে ভিডিও করে রাখবো আর করতে পারলাম না। তারপরে এই যে জামা কাপড়টা জায়গায় রেখে দিলাম, সোফা পরিষ্কার করব, এইটা তো রেগুলারই ডিউটি থাকে, ওটা বসলে একদম হয়ে যায়। কাপড়ও কেচেছি, ভিজিয়ে নেব আমি, কালকে ভাগ্যিস কেচে শুকিয়ে গেছিলো, না হলে তো হয়ে গেছিলো। অবশ্য বেলকুনিটা থাকতে আমার খুব সুবিধা হয়ে গেছে। এই যে লোটে মাছটা বসিয়ে রাখো, কত কাজ করে নিলাম, বাসনগুলি গুছিয়ে নিচ্ছি, বাসন এক গাদা জমিয়েছিল, রাস্তার পাশে ঘর তো, একটু আওয়াজ গেলে যেতে পারে, তোমরা একটু ম্যানেজ করে দেখো। এই বোনটির ভিডিও, এই যে বালিশের ওষাধগুলো কেচে দিয়েছিলাম, এগুলো আর ভরা হয়নি, মেয়েটা বিছনা উঠিয়ে রেখে গেছে, ও আর সময় পায় না, ও তো আবার চান টান করে অফিসে বেরোয়, একটু টিফিন খেয়ে যায়, আবার দুপুরে এসে খায়, ওকে খাইয়ে দিতে হয় এখনও। এই যে ভয়েস দিচ্ছি, ভয়েস দিয়ে আপলোডে বসিয়ে আমি আবার চান করব, মেয়ে আসবে, মেয়েকে খেতে দেবো, নিজে খাবো, একটু রেস্ট। আর সোমবার ছিল কালকে, পুজোটা যে শেয়ার করবো, আর পুজো দিতে পারবো কি না সেটাও আমার ছিল না। গাছে কটা ফুল হয়েছিল, ঠাকুর যদি নিতে হয় দেখবা ওইভাবেই পুজোটা নেয়। আমার কোনো ঠিকই ছিল না যে পুজো দিতে পারবো, আজকে শিবের মাথায় জল দিতে পারবো, ঠাকুর চেয়েছে বলেই
কালকে ফুলও ফুটেছে, আমি যে না দিয়েই দিই ঠাকুরকে, নাহলে আমার বরমশাই দিত। আমার আর সময় করে উঠতে পারছিলাম না, আমার যে না আমি আজকে পুজো দিয়েই ছাড়বো। সকালে হলে আমি দিয়ে দিতে পারি, দুপুরে হলে কি মেয়ে আসে তো বরমশাইকে বলি একটু দিয়ে দাও ঠাকুরকে, আমি পারি না। সকালে গোপালটাকে উঠিয়ে দিই, এই যে বালিশগুলো সুন্দর করে জায়গায় রেখে দিলাম, বিছানাটা পরিষ্কার করে নিলাম, রোদ্রে দিয়েছিলাম বালিশগুলো। এই যে লোটে মাছটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আমার বরমশাইও আমার সাথে অনেক হেল্প করে, না হলে আমি কি আর পারি, এত সব গুছিয়ে পারি না। এখন বয়সটাও তো হচ্ছে, আর কম বয়স তো না, মেয়েও বড় হয়ে গেছে। মেয়ে এখন চাকরি করে, মানে বুঝতেই পারছো যে কীরকম বয়স, 23 বছর বয়স, খুব একটা বেশি না। এখন সেরমভাবে কাজও করতে পারি না আমি, এখন মেয়ে কাজে যায়, এখন তো আমার সব করতেই হবে। রোববারে আমার একটু রেস্ট হয়, মেয়েটা সব কাজ করে, ওইটা একটু বেঁচে যাই। এই লোটে মাছটা হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে ঝুড়ো ঝুড়ো করে নামিয়ে নেব। ভালোই হয়েছিল লোটে মাছটা, খেয়েছি তারপরেই ভিডিওটা শেয়ার করছি, তার জন্যই বলতে পারছি। কালকে সব কিছু আমি দেখাতে পারিনি। ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও, তা আমি পুরো শেষ করতে পারিনি, যেটুকু করেছি সেটুকুনি তোমাদের সাথে নতুন চ্যানেলে আমি শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে জানাবেই কিন্তু, আর ভিডিওটা কীরকম হচ্ছে, আর যদি ভুল হয় কমেন্ট করে জানাবে, তাহলে এই চ্যানেলটা আমার নষ্ট হবে না। তোমরা যদি একটু উপকার করো তাহলে আমার খুব ভালো লাগবে। আমি সবার ভিডিও কিন্তু দেখি, লাইক দেই, কমেন্টটা করি না। কমেন্ট চট করে একজনকে করতে আমার একটু কীরকম লাগে, ওই জন্য করি না। এই যে লোটে মাছটা নামিয়ে নেব, কিন্তু লাইক দেই সবারটাই। আমি শুয়ে শুয়ে ভিডিও দেখি বিকালে, ওই জন্য ভিডিও বেশি করি না। আমি শুয়ে থাকি কি, আমি করি, ওই কাঁথা টাথা সেলাই করি, হাতের কাজগুলো করি, তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও। অনেক কিছু হাতের কাজ জানি আমার, আবার এই সেলাই পড়াই করতে, ঘর সাজানোর জিনিস বানানো খুব শখ। কুরুশ বোনা, ওগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি অনেক কিছুই শিখেছি শাশুড়ি মার কাছ দিয়ে কিছুটা, আর কুরুশ বোনা শিখেছি মার কাছ দিয়ে। আমার এইসব কাজ করতে খুব ভালো লাগে, এই যে সেলাই করা কিন্তু এই কাজ করে আমার আর হয়ে ওঠে না যে ওইগুলো নিয়ে বসবো, আর শরীরেও দেয় না। ওই 1 ঘন্টা 2 ঘন্টা বসি, বোনের কাঁথাটা ধরেছি, একটা কাঁথা ওই ব্লকে ওই চ্যানেলটায় দেখিয়েছি, এইটাও শেয়ার করব আস্তে আস্তে। তোমরা আমার পাশে থাকো, সব কিছুই এই চ্যানেলে আমি শেয়ার করব। আর যদি কোনো ভুলভ্রান্ত কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করো, আর আমার পাশে থেকো। ভুল হলে বলে দিও, আমার ঘরে কীরমভাবে গুছালে সুন্দর লাগবে সেটা যদি তোমরা একটু কমেন্ট করে বলো। সব সময় তো আর আমি যে ঠিক গুছ করছি সেটা হয় না, মাথায়ও ঢোকে না কোথায় কি রাখলে সুবিধা হবে। আমি পারি না অতটা সুন্দর করে গুছাতে, পরিষ্কার করে দিই, কিন্তু কোনটা কোন জায়গায় রাখলে যে সুন্দর লাগবে যদি কমেন্ট করে তোমরা জানাও, তাহলে আমার খুব সুবিধা হবে। তোমাদের মত যদি আমার ভালো লাগে তো সেই বুঝে আমি ঘরটা সাজাবো। সব তো আর সব পরিষ্কার করে দেবো, কিন্তু কোথায় রাখলে যে সুন্দর লাগবে জিনিসটা, খাটটা কোথায় রাখলে, ফ্রিজটা কোথায় রাখলে, সেইটা আমি বুঝতে পারি না, ওইটাই আমার হয়ে যায় ভুল। তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিই, টাইলসগুলো রোজ আমি ধুয়ে নিই, কড়াইটা এই যে ঘষে মেজে নিচ্ছি। বাসন আর রান্না করতে তো কিছুটা বরমশাই মেজে দেয় আমাকে, আর আমি কিছুটা মাজি, এই নিয়ে অনেক কথাবার্তাও হয়। অনেক লোক বলে বর কেটে কাজ করে, কিন্তু কী করবো, আমি তো সব রান্না বান্না করব, তারপরে যদি অত বাসন নিয়ে বসি, দুজনের কষ্ট দুঃখ যদি নাই বুঝি, তাহলে স্বামী স্ত্রী বলে লাভ কী। ও তো ঘরেই থাকে, যদি চাকরি করতে যেত তাহলে আমারই করতে হতো। আমি কতক্ষণ দাঁড়িয়ে রান্না করি সেটা চিন্তা করো, আমি তো ব্লকে দেই ওইটুকু সময়, কিন্তু রান্না তো আমার পুরো 10:30 11টার থেকে করতে হয়। টিফিন করি, তারপরে এই যে ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, ওই 2টো ঘর ঝাড় দিয়ে এসেছি, এবার 2টো ঘর মুছেও নেবো। পুরো শেয়ার করলাম না ভিডিও, তাহলে অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। তোমাদের ছোট ভিডিও দেখতে ভালো লাগে না, বড় ভিডিও দেখতে ভালো লাগে, কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই বুঝে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। সবই তো আমি জেনে যাইনি, ওই ভিডিওটায় কিচ্ছু বুঝতে পারতাম না, ওই জন্য আমি নতুন করে আবার চ্যানেলটা খুলতে হলো। দেখি কি হয়, ঠাকুর আমার দিকে কবে একটু মুখ খুলে তাকায়। দেখতে তো মনে হয় যে আমি ফ্ল্যাটে থাকি, কিন্তু ফ্ল্যাটে থাকলে এখনও দেখো ঘর রং টং করিনি।
যদি আমি একটু কিছু আয় করতে পারি ইউটিউব দিয়ে, সবাই এর জন্যেই আসে ইউটিউবে, যে গ্রো করার জন্যে, কিন্তু আমার তো হচ্ছে না। দেখি তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এটা সম্ভব, করতে পারবো আমি। এই যে তারপরে এই যে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, এই যে সব পরিষ্কার করে নিয়েছি। কালকে রান্না করেছিলাম ভাত, ডাল, আর ভেন্ডি সর্ষে করেছিলাম, আর লোটে মাছ, আর আলু ভেজেছিলাম। এইটুকুই রান্না করেছিলাম, ওইটা শেয়ার করতে পারিনি। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে শেয়ার করে দেবে, আর একটা লাইক দেবে, আর আমার পাশে থাকবে। শেয়ার কিন্তু করবেই, তাহলে আমার ভালো লাগবে। নতুন চ্যানেলটা দাঁড় করানোর দাঁড় করানোর জন্য তোমাদের একটুখানি উপকার আমি তোমার কাছে চেয়ে নিলাম। এই যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে মেলে দেবো।